নেক্সট অঙ্ক কি আছে? ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস অফ 540 540 ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস 540 540 সংখ্যাটা টোটাল নাম্বার অফ ফ্যাক্টর যখন বলবে তখন আমাদেরকে এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা প্রথম, ঠিক আছে? আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি বেরোয়। 2 2 4 2 7 14 270 2 13 26 2 5 10। আচ্ছা, এটাকে দেখবো 3 বেশ সবচেয়ে ছোট যে সংখ্যাটি ভাগ করা যাবে সেরকম করে ভাগ করবো আমরা, ঠিক আছে? 3 3 4 12 3 5 15, আবার 3 দিয়ে যাবে 3 15 45, আবার 3 দিয়ে যাবে 3 5 15। তাহলে 540 সমান কি এলো? 2 গণিত 2 গণিত কটা দিয়ে আছে? 1 2 দুটো দিয়ে আছে, 2 টু দি পাওয়ার 2 করে দিলাম, ঠিক আছে? 1 2 3 তিনটে 3 আছে, 3 টু দি পাওয়ার 3 গণিত একটা 5 আছে, 5 540 সমান তো এটাই দাঁড়াচ্ছে। তাহলে যখন নাম্বার অফ ফ্যাক্টর চাইবে তখন আমরা এই যে পাওয়ার গুলো যেগুলো আছে, 5 এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে? এই পাওয়ারে যেগুলো আছে তার সঙ্গে 1 যোগ করে এগুলো গুণ করে দেবো। মানে কি, পাওয়ারে প্রথমে পাওয়ারে 2 আছে, 2 প্লাস 1 গুণিত, তারপরে পাওয়ারে 3 আছে, 3 প্লাস 1 গুণিত, তারপরে পাওয়ারে 1 আছে মানে 1 প্লাস 1 মানে 3 গুণিত 4 গুণিত 2 3 4 12 12 2 24 নাম্বার অফ ফ্যাক্টরের রুল হলো, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ফ্যাক্টর রুল প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে? তারপর জটা যে সংখ্যা বেরোচ্ছে তার পাওয়ার হিসাব করবো। একটা দুই তাহলে 2 পাওয়ারে 1 থাকতো, দুটো 2 আছে মানে 2 পাওয়ারে 2 গুণিত, তিনটে 3 আছে মানে 3 এর পাওয়ারে 3, একটা 5 আছে মানে 5 এর পাওয়ারে 1। তাহলে পাওয়ারে যেগুলো আছে তার সঙ্গে 1 যোগ করে সেগুলো গুণ করবো। মানে 2 প্লাস 1 3 গুণিত 3 প্লাস 1 4 গুণিত 1 প্লাস 1 2, ঠিক আছে? দিস ইজ দ্য নাম্বার অফ ফ্যাক্টর। নেক্সট অঙ্ক আছে ফাইন্ড দ্য সাম অফ ফ্যাক্টর অফ 50। তাহলে ফ্যাক্টর মানে আমরা বুঝলাম কি এতক্ষণ? তাহলে 50 কে ভাঙা যায় 2 দিয়ে 25, 5 দিয়ে 5। 50 এর 2 একটা ফ্যাক্টর, 25 একটা ফ্যাক্টর, 5 একটা ফ্যাক্টর, এই 5 একটা ফ্যাক্টর, তাই তো? তাহলে 5 একটাই ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টর একেই বলে। সুতরাং আমাকে এই অঙ্কটা কি বলেছে? সাম অফ ফ্যাক্টর। তাহলে 50 সমান 2 গণিত 5 দুটো আছে, 2 এর পাওয়ারে 1 5 এর পাওয়ারে 2, তাই তো? নাম্বার অফ ফ্যাক্টরে কি ছিল? এই 1 এর সঙ্গে 1 যোগ করে মানে 2 গুণিত এই 2 এর সঙ্গে 1 মানে 3, পাওয়ারে যা আছে 1 করে যোগ করে গুণ, তাই তো? নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 6। 50 এর নাম্বার অফ ফ্যাক্টর হচ্ছে 6, ঠিক আছে? কিন্তু যখন সাম অফ ফ্যাক্টর বলবে তখন কি আছে? 2 টু দি পাওয়ার 1 আছে, তো এটাকে 2টাকে ভেঙে দিলাম, 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1, মাঝে গুণিত আছে, গুণিত রয়ে গেল। 5 টু দি পাওয়ার 2 আছে, তাহলে 5 টু দি পাওয়ার 0 প্লাস 5 টু দি পাওয়ার 1 প্লাস 5 টু দি পাওয়ার 2, মানে পাওয়ারে যেটাই থাকবে আমি 0 থেকে সেটা অবধি যাব, ঠিক আছে? সাম অফ ফ্যাক্টরের ক্ষেত্রে তো এখানে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার 0 কারো পাওয়ারে 0 থাকা মানে 1, যার পাওয়ারে 10 এর পাওয়ারও 0 থাকলে সেটার মান হবে 1। তো 2 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 2 ইনটু 5 টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5 টু দি পাওয়ার 2 মানে 5 স্কয়ার মানে 25, তাই তো? তাহলে এখানে 3 গুণিত 5 একে 6 25 আর 6 31 93। তাহলে সাম অফ ফ্যাক্টর হলো 93, ঠিক আছে? দিস ইজ দ্য অ্যান্সার। সাম অফ ফ্যাক্টর বলে এইভাবে বের করবো আমরা, ঠিক আছে? নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে আমরা করব প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ এ নাম্বার, ঠিক আছে? নেক্সট আমরা দেখব প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অফ 360। এই যে নাম্বারটা আছে এই যে ফ্যাক্টরগুলোর প্রোডাক্ট কত সেটা বার করব, ঠিক আছে? তো আমরা 360 এর প্রোডাক্ট অফ ফ্যাক্টরের নিয়মটাকে তোমাদের বলি। প্রোডাক্ট অফ ফ্যাক্টর নিয়ম হলো, ধরো এই 360 সংখ্যাটাকে আমি ধরলাম n, ঠিক আছে? n সমান যাই হোক, ধরো a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, তাই তো? তাহলে নাম্বার অফ ফ্যাক্টর যেটা বেরোবে, এই n এর নাম্বার অফ ফ্যাক্টর যেটা বেরোবে
নাম্বার অফ ফ্যাক্টর কি হবে x প্লাস 1 ইন্টু y প্লাস 1 ইন্টু z প্লাস 1, এগুলোর মধ্যে গুণ করলে যেটা বেরোবে সেটা নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে নাম্বার অফ ফ্যাক্টর ধরলাম আমি n, ছোট হাতের n, এটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। n সমান হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টর। তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর সমান n টু দি পাওয়ার n বাই 2, দিস ইজ দ্য প্রোডাক্ট অফ ফ্যাক্টর। তাহলে প্রোডাক্ট অফ ফ্যাক্টর মানে কি, যে সংখ্যাটার প্রোডাক্ট অফ ফ্যাক্টর বার করতে বলছে সেই সংখ্যাটার পাওয়ারে নাম্বার অফ ফ্যাক্টর বাই 2, মানে 360 এর প্রোডাক্ট অফ ফ্যাক্টর কি হবে 360 টু দি পাওয়ার নাম্বার অফ ফ্যাক্টর বাই 2। তাহলে আমাদের কোন নাম্বারের প্রোডাক্ট অফ ফ্যাক্টর বার করতে গেলে আগে নাম্বার অফ ফ্যাক্টরটা বার করতে হবে। তাহলে 360 এর নাম্বার অফ ফ্যাক্টরটা আগে বার করব। এখানে আমি লিখে রাখবো 360 টু দি পাওয়ার n বাই 2। নাম্বার অফ ফ্যাক্টর কি হবে, 2 দিয়ে ভাগ করব 180, 2 দিয়ে ভাগ করব 90, 2 দিয়ে ভাগ করব 45, 3 দিয়ে ভাগ করব 15, 3 দিয়ে ভাগ করব 5। ঠিক আছে, একটা দুটো তিনটে 2 আছে, 2 এর কিউব গণিত, দুটো 3 আছে 3 এর স্কয়ার, একটা 5 আছে 5 এর পাওয়ারে 1। নাম্বার অফ ফ্যাক্টর কি হবে 3 একে 4 গণিত 2 একে 3 গণিত 1 আর 1 এ 2, পাওয়ারের সঙ্গে 1 যোগ করে গুণ করব, 4 3 12 12 24 নাম্বার অফ ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে 360 এর প্রোডাক্ট অফ ফ্যাক্টর কি হবে 360 এর পাওয়ারে 24 বাই 2 নাম্বার অফ ফ্যাক্টর বাই 2, 360 এর পাওয়ারে 12, দিস ইজ দ্য অ্যান্সার। তোমাদের অপশনে এরকম থাকবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? নেক্সট অঙ্ক আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট 1 into 2 into 3 into 4 into, তুমি জাস্ট ফাইন্ড দ্য নাম্বার অফ জিরোস, কতগুলো জিরো আছে তুমি গোনো ইন দিস প্রোডাক্ট, মানে এই গুণফলটাকে। প্রোডাক্ট মানে কি গুণফল, তাই তো আমরা জানি প্রোডাক্ট মানে গুণ। তাহলে এই যে এই এক্সপ্রেশনটা আছে, এই গুণটা করলে কতগুলো জিরো হবে এই নাম্বারটা শেষে, তো মাঝে মাঝে নাম্বারটা শেষে কতগুলো জিরো হবে, ট্রেলিং জিরো, এটা বলে নাম্বার অফ ট্রেলিং জিরো। ঠিক আছে, তো একটা জিরো পেতে গেলে আমাকে কি করতে হবে, একটা 2 আর একটা 5 থাকতে হবে, তবেই তো 10 হয়। একটা জিরো আছে, একটা জিরো তো শুধু আসবে না, একটা জিরো আনতে গেলে 2 আর 5 গুণ করতে হবে, অবশ্যই 2 আর 5 গুণ করতে হবে। তাহলে আমাকে যখন সিম্পলিফাইড ভ্যালুতে লেখা আছে এগুলো, তখন আমাকে একটা 2 আর একটা 5 মিনিমাম থাকতে হবে, তাহলে আমাকে একটা জিরো পাবো। তাহলে আমাকে দেখতে হবে 2 আর 5 এর কটা পেয়ার আছে এই এক্সপ্রেশনটাতে। 1 2 3 4 5, এখানে 5 আছে, 6 7 6 7 8 9 10, তাই তো? তাহলে এখানে একটা 2 একটা 5, এই 10টাকে ভেঙে আমি কি পাচ্ছি 2 গণিত আবার 5, তাই তো? আবার একটা 2 একটা 5, তাহলে একটা 2 একটা 5 এর পেয়ারে একটা শূন্য হয়, তাই তো? তাহলে এখানে আমি দেখলাম টোটাল দুটো 2 আছে দুটো 5 আছে, তাহলে 2 গণিত দুটো 2 আছে দুটো 5 আছে, তাই তো? তাহলে যে সংখ্যাটা সবচেয়ে কম থাকবে, ধরো 5 এখানে একটা ছিল, তাহলে জিরো তো একটাই হতো, পেয়ার একটাই তো, এখানে 5 একটা 2 একটা, আর একটা 2 তার সঙ্গে খেত, কোনো 5 পেত না, তাহলে কি হলো 5টা একটা 2 এর সঙ্গে যেত, মানে একটা জিরো হতো। তাহলে সর্বনিম্ন 5 আর 2 এর মধ্যে সর্বনিম্ন যার সংখ্যা থাকবে ততগুলো জিরো হবে। তাহলে এখানে 5 ও দুটো আছে, 2 ও দুটো আছে, তাহলে জিরো হবে কটা, দুটো। নাম্বার অফ ট্রেলিং জিরো এখানে দুটো হবে। ঠিক আছে, আমরা যখনই বলবে কটা জিরো থাকবে, তখনই আমরা 2 এবং 5 এর পেয়ার খুঁজবো, যটা পেয়ার হবে তটাই জিরো হবে। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে, find the number of zeros in 2 to the power 2 2 2 into 5 to the power 5 5 0। আমি আগের অঙ্কে কি বললাম, একটি 2 ও একটি 5 এর পেয়ারে একটি জিরো হয়, তাই তো? তাহলে এখানে কতগুলো 2 ও 5 এর পেয়ার পাবো, 2 আছে 222টা, 2 এর পাওয়ার 222 মানে কি 2 গণিত 2 222 বার,
5 এর পারে 550 মানে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 550 বার। তাহলে এখানে কতগুলো 2 আছে 222টা, কতগুলো 5 আছে 250। তাহলে আমি কতগুলো পেয়ার পাবো? আমি এখানে পেয়ার নিশ্চয় 222টা পাবো, কারণ 222টা 2 এর সঙ্গে 222টা 5 গুণ হলে 222টা শূন্য হবে, বাকি যে 5 গুলো আছে সেগুলো কোনো কাজের নয়, তাই তো? আমাকে এখানে ট্রেলিং জিরো দিয়েছে, তাহলে আমি পেয়ার পাচ্ছি 222টা, অতএব নাম্বার অফ জিরো ইজ 222। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আছে, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when 9 to the power 8 is divided by 8? এই অঙ্কটা দেখো, 9 to the power 8 কে 8 দ্বারা ভাগ করলে কত রিমাইন্ডার পাবো বা ভাগশেষ পাবো? আচ্ছা, 9 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ পাবো? +1, তাই তো? তাহলে +1 এর পাওয়ারে কত বসে যাবে? 8টা বসে যাবে। +1 এর পাওয়ারে যাই থাকুক না কেন +1ই হবে, ঠিক আছে? তাহলে রিমাইন্ডার কত হলো? +1। দিস ইজ দ্য অ্যান্সার। রিমাইন্ডার কখনো মাইনাসে হয় না, ঠিক আছে? সবসময় প্লাসে হয়। ওকে, ধরো যদি আমি একটা অঙ্ক দেখাচ্ছি, ধরো এখানে আছে তোমাদের 7 to the power 15/8। এই ক্ষেত্রে রিমাইন্ডার কি হতো? আচ্ছা, 7 কে যদি আর দিয়ে ভাগ করি, আমার রিমাইন্ডার +7 হতে পারে, বা কি হতে পারে? -1 হতে পারে, তাই তো? 7 আগের থেকে 1 কম মানে -1 দিয়ে দিলাম টু দি পাওয়ার 15, ঠিক আছে? তাহলে -1 টু দি পাওয়ার 15 মানে কি হবে? -1ই হবে। -1 এর পাওয়ারে যদি অড থাকে -1 হয়, আর ইভেন থাকলে +1 হয়, কারণ দুটো -1 এ গুণ করলে +1 হয়। তাহলে -1 হচ্ছে, তাই তো? তাহলে -1 কি রিমাইন্ডার হতে পারে? আমরা বলেছি না, কারণ কি মাইনাস দিয়ে কোনো রিমাইন্ডার হতে পারে না, রিমাইন্ডার সবসময় প্লাস হয়। তাহলে কি -1টাকে 8 থেকে মাইনাস করে দিলাম, তাহলে রিমাইন্ডার কত হলো? 7। দিস ইজ দ্য অ্যান্সার হবে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক কি আছে? নেক্সট অঙ্ক আছে, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when 3 to the power 81 is divided by 28? আচ্ছা, 3 এর পাওয়ারে কত থাকলে 28 থেকে 1 বেশি বা কম হবে, সেটা আমাদের আগে বার করতে হবে। এরকম যদি অঙ্ক থাকে, আমরা জানি 3 এর পাওয়ারে 3 থাকলে 27 হয়, 28 থেকে 1 কম হচ্ছে। তাহলে আমরা কি করব? এটাকে লিখে দিতে পারি 3 to the power 3 ইনটু, তাহলে 3 to the power 3 চলে গেল, তাহলে 81 কে 3 দিয়ে ভাগ করলে বাকি যেটা সেটা লিখতে হবে 27। এটা সমান তো 3 to the power 81, মানে কি এরকম যদি থাকে, আমরা কি জানি 2 to the power 3 হোল স্কয়ার মানে কি 2 to the power 6, এগুলো গুণ হয়। তাহলে কি 3 × 81, 27 সমান 81, তাহলে এটা এভাবে লিখলাম, দিয়ে নিচে 28 লিখলাম। তাহলে কি হলো? 27 to the power 27/28 হলো না? হলো তো? তাহলে আমরা এবার রিমাইন্ডার বার করব। 27 কে 28 দিয়ে ভাগ করে রিমাইন্ডার কত হয়? -1। -1 এর পাওয়ারে 27 বসিয়ে দিলাম, -1 এর পাওয়ারে অড থাকলে কি হয়? -1। তাহলে রিমাইন্ডার কি -1 হতে পারে না? তাহলে কি হবে? রিমাইন্ডার 28 - 1 করে দেবো 27। রিমাইন্ডার অলওয়েজ পজিটিভ হবে, ঠিক আছে? তাহলে এখানে রিমাইন্ডার কি হলো? 27। দিস ইজ দ্য অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? যদি কোনো বুঝতে প্রবলেম হয় কমেন্ট করে জানাবে। চলো চলে যাই আজকে নেক্সট অঙ্ক। এটাই আজকে সম্ভবত লাস্ট অঙ্ক হবে, কারণ ভিডিও খুব লেন্থি হয়ে গেলে আমাদের এডিটিং এর প্রবলেম হয়, আমাদের যে টেকনিক্যাল স্যার আছে সে বললেন। সো আজকে লাস্ট অঙ্ক আজকে আমরা দেখে নিই কি আছে। 3 to the power 9415/80 ফাইন্ড আউট রিমাইন্ডার when divided by 80। যখন 3 to the power 9415 কে 80 দ্বারা ভাগ করা হবে তখন রিমাইন্ডার কত হবে বা ভাগশেষ কত হবে। আচ্ছা, তাহলে আমরা সেম কেস আমরা আগে দেখব যে 3 এর পাওয়ারে কত থাকলে 80 এর 1 বা বেশি বা কম হবে, 1 বেশি বা কম হবে। 3 এর পাওয়ারে কত থাকলে 80 1 কম বা বেশি হবে। আমরা জানি 3 এর পাওয়ারে 1 থাকলে 3, 3 এর পাওয়ারে 2 থাকলে 9, 3 এর পাওয়ারে 3 থাকলে 27, 3 এর পাওয়ারে 4 থাকলে 81। পেয়ে গেছি আমি 80 1 কম বা বেশি।
তাই তো? তাহলে কি 3 এর পাওয়ারে 4, তাহলে 3 এর পাওয়ারে 4 আমাকে পেতে গেলে এইটাকে 3 এর পাওয়ারে কতগুলো 4 হলে আমার এই 9415 হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে 9415কে 4 দিয়ে ভাগ, তখন 3 এর পাওয়ারে 4 হলে 81, কতগুলো 81 হয় দেখতে হবে। 4, 4 দুগুণে 8, 14, 4 3 12, 21, 4 5 20, 15, 4 3 12, 12 হচ্ছে, মানে 94,100 9412 হচ্ছে, তাই তো? 2353 ভাগফল হচ্ছে, কিন্তু এখনো 3টে রয়ে যাচ্ছে, মানে 3 এর পাওয়ারে 3 রয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমি কি করলাম, 3 এর পাওয়ারে 3 এর পাওয়ারে 2353, 3 ইন্টু 2353 মানে কত হচ্ছে 9400, ওই 4 ইন্টু 2353 মানে কি হচ্ছে 9 পাওয়ারে 4 হবে, এই 3 এর পাওয়ারে 4 হবে, কেমন? 3 এর পাওয়ারে 4 ইন্টু 2353 মানে কত হচ্ছে 9412, এখনো 3টে আছে, 9415 ছিল তো, এখনো 3টে 3 আছে, 3 টু দি পাওয়ার 3 পাশে লিখে দিলাম। ভেবে দেখো, আমরা কি জানি 2 টু দি পাওয়ার 3 গণিত 2 টু দি পাওয়ার 2 সমান কি, এই ক্ষেত্রে কি হয়, যখন গুণ থাকে তখন এই যে মাথায় যে পাওয়ার গুলো সেগুলো যোগ হয়, সমান কি 2 টু দি পাওয়ার 3 আর দিয়ে 5 হয়, তাই তো? তাহলে এটাকে আমি ভাঙবো কিভাবে, 80টাকে আমাকে কি করতে হবে, উপরে 81 করতে গেলে 3 টু দি পাওয়ার 4 সমান 81, উপরে আমাকে 81 লিখতে হবে, তাহলে 3 টু দি পাওয়ার 4 সমান 81, তাহলে এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2353, 2353 কত হচ্ছে 9412, কিন্তু এটা কেন হচ্ছে 9415, তাহলে আরো 3টে 3 আমি পাশে লিখে দিলাম, কারণ যখন আমি গুণ করবো তখন এই 3টে 3 যোগ হয়ে যাবে এর সঙ্গে, 9412 প্লাস 3 হয়ে যাবে 9415, সবাই বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এই এক্সপ্রেশনটা বাই 80, তাই তো? এবারে থ্রি টু দি পাওয়ার 4 মানে কি হলো, 81 পেয়ে গেলাম, উপরে 2353 পেয়ে গেলাম, ইন্টু 3 টু দি পাওয়ার 3 মানে কি 27, তাই তো, বাই 80 হয়ে গেল। 3 টু দি পাওয়ার 4 মানে 81 পেয়ে গেলাম, 3 টু দি পাওয়ার 4 2353টা আছে, তারপরও আরো 3টে 3 রয়ে যাচ্ছে। এবারে কি হলো, 81 80 দিয়ে ভাগ করলে প্লাস 1 রিমাইন্ডার, মাথায় 2353 বসে গেল, ইন্টু 27, তাই তো? তাহলে প্লাস 1 ইন্টু 2353 পাওয়ার 2353 মানে কি প্লাস 1 ইন্টু 27, তাই তো? তাহলে সমান কি হলো 27, এখানে কোনো নেগেটিভ নাম্বার আসেনি, 27 এসছে, 80 থেকে ছোট, অতএব 87ই অ্যান্সার, 27 হলো রিমাইন্ডার। সবাই বুঝতে পেরেছো? তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম, কারণ ভিডিওটা প্রচুর লেন্থি হয়ে গেল, আমাদের এডিটে একটু প্রবলেম হবে। তাহলে পরের ভিডিও পেতে চাইলে তোমরা আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওগুলো সব দেখতে থাকো। আজকের মতো ধন্যবাদ।